আমি প্রথমে বলতে চাচ্ছি যে দেখেন, বাংলাদেশের পলিটিকে মানে যে বর্তমান সিচুয়েশন যেটা পলিটিক্স চলছে, কমনওয়েলথের কতিপয় কর্মকর্তা বাংলাদেশে আসছিলেন মানে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে কিনা দেখার জন্য। তো যখন বিশ্ব মিডিয়া তারা 50% ভোটের কথা বলছে, বাংলাদেশ আওয়ামী লীগের তারা 50% ভোট রয়েছে, তো তারা তৎক্ষণাৎ কিন্তু এই জিনিসটা পর্যবেক্ষণের জন্য আসছে। তো তারা আসার পরে যেই তাদের মানে চক্ষু যা ধরা পড়লো, কমনওয়েলথের যে প্রধান কর্মকর্তা তিনি কিন্তু ফেসবুকে তার মানে যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস আপনারা দেখলেই বুঝতে পারবেন যে উনি কি কি বলতে চাচ্ছেন। দেখেন, আওয়ামী লীগ সরকার বা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন চাচ্ছেন না। মোট কথা যে বাংলাদেশ সংবিধানের অনুসারে 2029 সালে বাংলাদেশ সংবিধানে লিপিবদ্ধ আবার একটা পরবর্তী ত্রয়োদশ নির্বাচন হবে। এর আগে সংবিধান যদি অনুসরণ করে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। যদি নির্বাচন করতে হয় তাহলে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় মানে বসাতে হবে এবং সে সংসদ রিকল করতে হবে, উনি স্পিকারকে রিকল করতে হবে। এই যে একটা মানে রাষ্ট্রযন্ত্রটাকে মানে আপনি রিয়েক্টিভ করে তারপরে সংসদটাকে আবার ভাঙতে হবে। ভাঙার পরে তারপরে কিন্তু মানে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এই সংসদটাকে ভেঙে তারপর আবার নির্বাচনে যেতে হবে। কথা বুঝতে পারছেন? মানে যদি আপনি এই বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চান, যদি আপনি এই যে সংসদ এবং এই যে সাংবিধানিক যেটা আমরা 1971 সালে মানে এই 71 যে সংবিধান আমরা পেয়েছি, সেই সংবিধানের ধারা অব্যাহত রাখার জন্য আপনাকে সংসদ ভাঙতে হলে আমাদের প্রধানমন্ত্রীকে আবার তার ক্ষমতায়ন করতে হবে এবং তিনি সংসদ রিকল করতে হবে। আবার সংসদ পুনর্বহাল হওয়ার পরে উনি রাষ্ট্রপতির মাধ্যমে সংসদকে ভেঙে দিবে। বুঝতে পারছেন? একটা টাইম টেবিল আছে। কতদিন? ওই যে টাইম টেবিলের পরে উনি যখন মানে এই ক্ষমতাটা মানে হস্তান্তর করবেন, যদি এই ক্ষমতা হস্তান্তরের পরে যে রাষ্ট্রপতি এবং সংসদে যদি আলোচনা হয় যে আবারও অভ্যন্তরীণ সরকার তথা যেটাকে বলে নির্বাচনী সরকার, যেটা এই অভ্যন্তরীণ সরকার পুনর্বহাল করা হয়, তাহলে কিন্তু ওই সরকার মানে তারা সরকার গ্রহণ করতে পারবে এবং তারা ক্ষমতাটা গ্রহণ করতে পারবে নির্বাচনের জন্য। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তথা আমাদের যত নেতা নেত্রী, আপনারা জানেন যে অসংখ্য নেতা কর্মী তারা জেলে আবদ্ধ, তাদেরকে জেল ক্লিন করা হচ্ছে, তাদেরকে মানে তারা পরিকল্পিত হত্যা করেছে। তো এই যে একটা সাংবিধানিক একটা মানে শূন্যতা দেখা দিচ্ছে, অসংখ্য আপনার এমপি মন্ত্রী তাদেরকে হত্যা করা হয়েছে ইতিমধ্যে। এর মধ্যে একটা এই যে মানে যত দিন যাবে কি জটিলতা বাড়বে। কথা বুঝতে পারছেন? তো তার এই জটিলতা থেকে মানে যদি উত্তরণ করতে চায়, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ হয়তো একটা পুনরায় একটা রেভলিউশন করতে হবে, নতুবা আপনারা আমাদের যে আমার যে সরকার, পূর্বের যে সরকার ওনাকে বহাল করতে হবে। হয়তো রেভলিউশন, নতুবা সরকার বহাল। কথা বুঝতে পারছেন? দুইটা অপশন। এখানে আওয়ামী লীগ গেম চেঞ্জার এজন্য বলা হয় যে আওয়ামী লীগের একটা মানে মানে একটা বড় একটা ভোট ব্যাংক রয়েছে। এই ভোট ব্যাংক গুলোকে যদি বেঁধে রেখে ভোট করা হয় তাহলে আমি মনে করি পৃথিবীর কোন সভ্য দেশ এই যে সরকারটা গঠিত হবে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। তাদের সাথে ট্রেড ডিল বন্ধ হয়ে যাবে। তাদের সাথে সরকারি মানে দেখেন, বাংলাদেশ সরকারটা চলার জন্য শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ যে সম্পদ আছে এগুলো সীমাবদ্ধ না। মানে এগুলো কিন্তু তাদের সরকার চলার জন্য মানে পরিপূর্ণ না। তাদেরকে সরকার চালাতে হলে বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে, বিশ্বের সাথে মানে সুসম্পর্ক রেখে, কূটনৈতিক সম্পর্ক মানে বৃদ্ধি করে কিন্তু মানে দেশ চালানো হয়। এখন যদি মনে করেন যে আমরা বহির্বিশ্বের সাথে সম্পর্ক আমাদের উন্নয়নের দরকার নেই, তাহলে আপনারা একটা একপাক্ষিক নির্বাচন করতে পারেন এবং সেই নির্বাচনের ভয়াবহতা যে কত বড় হতে পারে সেটা আসলে কি বাংলাদেশের মানুষ 1996 সালে একটা টাচ করতে পেরেছিল। হয়তো এই টাচটা তারা পূর্ণভাবে এই 2025 সালে 26 সালে যে নির্বাচনটা হবে এর মাধ্যমে মানে পূর্ণতা মানে যে এটার যে রূপটা তা দেখতে পারবে। তো আশা করি বাংলাদেশের মানুষ, যারা স্বাধীনতাকামী মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা এই কাজটা হতে দেবে না।
ডক্টর ইউনূস যেরকম অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি ষড়যন্ত্রের প্রধান, উনি হত্যাকারীর প্রধান, উনি স্বৈরাচারের প্রধান, উনি সবকিছুর প্রধান। উনি কিন্তু কোনো কিছুতে মানে দ্বিতীয় হতে চান না, উনি বাটপারেরও প্রধান। কারণ আমি একটা কথা বলি, ডক্টর ইউনূস এমন একজন লোক, উনি যখন অষ্টম শ্রেণীতে বৃত্তি দেন, তো তার একজন মানে প্রতিযোগী, তার সহযোগী প্রতিযোগী উনি বৃত্তি পেয়েছিলেন, ডক্টর ইউনূস বৃত্তিটা পাননি। তো তখন প্রবৃত্তি হিসাবে ওই সময়কার পত্রিকার যে পত্রিকা ফ্রি হিসাবে দেওয়া হতো কোনো মানে ৩ মাসের জন্য। তো ডক্টর ইউনূস কি করেছেন, উনি সহকর্মী যে বৃত্তি পেয়েছেন তার মানে মানে একটা এই যে অ্যাড্রেস চেঞ্জ, মানে অ্যাড্রেস চেঞ্জ করার এই ধরনের একটা পত্রিকা দিয়েছিলেন ওই পত্রিকাদের কাছে, যে আমার ওই যে তার নামে যে বৃত্তিটা পাইতো তার নামে উনি চিঠি লিখেছেন যে আমার ঠিকানা পরিবর্তন হয়েছে, তারপরে আমি এই ঠিকানা দিকে চলে গেছি, আমাদের এই ঠিকানাতে আমাদের আপনাদের পত্রিকাটা আমাদের এই আমাকে পাঠান। এই বলে তিনি পত্রিকা চিঠি লিখেছেন, ওই পত্রিকাগুলো কিন্তু ওই ঠিকানা পাঠানো হয়েছে। ডক্টর গর্ব করে বলেন, আমি কিন্তু মানে এত ট্যালেন্ট, এত মেধাবী, মানে ধরতে হলে উনি ভাই বোন ক্রিমিনাল, বুঝতে পারছেন? মানে ভাই বোন ক্রিমিনাল যেটাকে বলে, যে উনার অষ্টম শ্রেণী থাকতে যদি উনি এত বড় ক্রিমিনাল হন, তাহলে আজকে মনে করেন যে উনি 84 বছর বয়স, হ্যাঁ, এই যে সুদের ব্যবসা আর সমস্ত বিশ্বকে উনি মানে চুষে বেড়াচ্ছেন। তাহলে ওনার যে ক্রিমিনালি লেভেলটা কত হাই! তো বাংলাদেশের মানুষ যদি ওনাকে প্রতিহত না করে, আমার মনে হয় না যে দিন দিন ওনার যে মানে প্রতিহিংসা, যেটা বলে ব্যান্ডিক ডিস্টেন্স, জি শাহিন ভাই, প্রতিহিংসা পরায়ণতা, এটা দিন দিন অত্যন্ত মানে মানে এতই সুপরিচিত হচ্ছে ওনার মানে এই যে প্রতিহিংসাটা আর বাংলাদেশকে দর্শন করাটা, আসলে কি যে বাংলাদেশের মানুষ তার হাত থেকে রক্ষা পাওয়াটা অত্যন্ত টাফ। ধন্যবাদ। জি শাহিন ভাই, আমি রফিক ভাইয়ের কাছে আসি। রফিক ভাই, শাহিন ভাই একটা কথা বলেছেন, সেটা হচ্ছে কমনওয়েলথের একটা প্রতিনিধি দল এর মধ্যে বাংলাদেশ ঘুরে গেছে এবং তারা আওয়ামী লীগের পক্ষে সজীব ওয়াজেদ জয়ের সাথেও কথা বলেছে। তো এবং তারাও চাচ্ছে ইনক্লুসিভ ইলেকশন। এখন শাহিন ভাই যেটা বললেন, যদি ইলেকশন কোনোভাবে একটা হয়ে যায় তাহলে সেই সরকারকে কারা সমর্থন করবে, কিংবা এই যে বর্তমান যে ইন্টারিম সরকার, এই সরকার যেমন চাপে রয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যে চাপে রয়েছে এবং ব্যবসা বাণিজ্য বিদেশি বিনিয়োগ সব যে স্থবির হয়ে আছে, পরবর্তী সরকারের পরিস্থিতিটা কি এরকম হবে? আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো রফিক ভাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। আমি একজন সাধারণ মানুষ, তার কাছে আপনাকে জিনিস চিন্তা করতে হবে। আপনাকে আমাদের যে এখন যে সরকার যেটা চলতেছে, কিন্তু এটা কিন্তু কোনো সংবিধানে, যদিও সংবিধানের ইয়াতেই কিন্তু ওনারা শপথ নিচ্ছে, কিন্তু ওনাদের যে এই পর্যন্ত কার্যক্রম যা হয়েছে, এটা পরবর্তী সংসদে যদি কোনো বিল না পাশ করা হয়, তাহলে কিন্তু এই বর্তমান যে এই সময়টা চলে গেল, বা যে সরকার যারা এখন আছে, তারা কিন্তু অবৈধ ঘোষণা হয়ে যাবে। কিন্তু তারা কিন্তু এটা কিন্তু রাষ্ট্রীয় দ্রোহতার আন্ডারে পড়ে যায়। সেই ক্ষেত্রে দেখেন আপনি, এই জন্য কিন্তু এই যে জুলাই সনদ বা বিভিন্ন জুলাই আপনার এগুলি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা কিন্তু এই জন্য হয়েছে। কিন্তু এগুলি পরবর্তী সংসদে গিয়ে আপনার এই তারা যে কাজগুলি করছে এটাকে বৈধতা দিতে হবে। এখন এই যে সেফ এক্সিট নিয়ে আপনার বারবার কথা বলে, সেফ এক্সিটটা আসলে কি? এটা অনেকেই মনে করে যে ঠিক মতো দেশ থেকে যাইতে পারবো কিনা, ব্যাপারটা কিন্তু সেটা না। অনেকে এটা মনে করে সেফ এক্সিট দিয়ে ওরা এই সরকার ইলেকশনের পরে ওরা কি দেশ থেকে যারা বিদেশ ছিল আর কি চলে যেতে পারবে কিনা, বা অনেকে আছে ধরেন অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে, বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড, তারার ব্যাপার। সেফ এক্সিটটা কিন্তু আসলে এটা না। মূল সেফ এক্সিটটা হচ্ছে কি, যে এই সরকার যে এই 1.5 বছর বা 2 বছর যে ক্ষমতায় ছিল, তারা যত কার্যক্রম করছে প্রত্যেকটাই সংসদে কিন্তু পাশ হইতে হবে, পাশ করলে বিল পাশ হবে, যে আগে যে সরকার ছিল যে কাজ করছে এটা তো সংবিধান আন্ডারে নাই, কিন্তু ওই একটা বিল পাশ করে ওদেরকে পুরো বৈধ দিতে হবে। দিস ইজ সেফ এক্সিট। আমাদের কিন্তু এই জিনিসটা মানতে হবে। এখন যেহেতু সেফ এক্সিট যদি নিতে হয়, তাহলে কোন কোন দল, আপনি যদি
কারা সেফ এক্সিট তাদেরকে দিবে সেটা কিন্তু চিন্তা করতে হবে। তারা চিন্তা করতেছে কিন্তু যারা সেফ এক্সিট দিবে তাদেরকে কিন্তু এই সরকার কিন্তু ক্ষমতায় যেভাবে হোক না কেন তাদেরকে তাদের হাতে দিতে হবে, নাহলে কিন্তু তারা তো সেফ এক্সিট পাবে না। তার মানে সেফ এক্সিট কি, তারা কিন্তু ওই যে বললাম যে সসম্মানে ওনারা যাতে বিদায় হওয়া, যেটা ওইটা, এটা দিস সেফ এক্সিট। এখন আপনাকে চিন্তা করে, এখন আপনি যে বলছেন যে আওয়ামী লীগের ব্যাপারটা, আপনি যতই চেষ্টা করে কমনওয়েলথ বলেন, অমুক বলেন, সেরুক বলেন, আমার একটা দৃঢ় বিশ্বাস, এটা আমরা মোটামুটি এখন জন্মিছে, যে আওয়ামী লীগকে ইলেকশন করার সুযোগ দিবে না। কারণ তারাও কিন্তু এখন জানতেছে যে আপনার আওয়ামী লীগের জনসমর্থন কিন্তু অনেক ঊর্ধ্বমুখী কিন্তু। এখন আপনি যদি আওয়ামী লীগকে ইলেকশন করার সুযোগ দেন, তখন কিন্তু ওই যে আপনি বলতেছেন যে আপনি কারচুপি করিয়া নিয়ে যাবেন, এই করবেন, সেটা কিন্তু পারবে না। কারণ আওয়ামী লীগের যেহেতু তারা এখন তাদের একটা পতন থেকে কিন্তু যদি নির্বাচনের সুযোগ পায়, তারা কিন্তু স্ট্রংলি কিন্তু তারা ভোট পাহারা দেবে কিন্তু। সুতরাং আমরা তখন কিন্তু ওই দেখা গেল এরকম হইতে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ পাই গেলে তখন কিন্তু তারা সেফ এক্সিট পাবে না কিন্তু। সুতরাং আপনি এইটা জিনিসটা মাথায় নিতে হবে যে এই কাজ, এই ধরনের মানে কি বলে এটা, জুয়া খেলা বলতে পারেন, এই ধরনের জুয়া খেলায় বর্তমান এই যে যারা ক্ষমতায় আছে তারা যাবে এখন। সুতরাং আওয়ামী লীগ ইলেকশন করার সুযোগ দিবে না, এটা বাস্তবতা আপনি ধরে রাখতে পারেন। আপনি কমনওয়েলথ বলেন, ব্রিটিশ এম্বাসি বলেন, যাই বলেন না কেন, যে কিছু বলেন, কোনো আমি বিশ্বাস এটা হবে না, আওয়ামী লীগ ইলেকশন করার সুযোগ দিবে না, এটা আপনি ধরে রাখতে পারেন। কারণ ওনারা যেভাবে হোক কিন্তু একটা নির্বাচন যাই হোক না কেন, এটা ধরেন আপনি বলতেছেন গ্রহণযোগ্যতা পাবে কিনা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না, তাদের তো এটার দরকার নাই। যারা এখন বর্তমান ক্ষমতা, তাদের গ্রহণযোগ্যতা হইলো না, পাইলো না, কি হইলো না হইলো, এটা তাদের জানার দরকার নাই। গ্রহণযোগ্যতা চিন্তা করতে হবে যারা ক্ষমতায় যাবে, তাদের চিন্তা করতে হবে। পরবর্তী সময়ে এই নির্বাচনের কারণে ক্ষমতায় যাবে তারা চিন্তা করে, তাদের বিপদ হলো তাদের কাছে চাপবে, তা ওনারা তো আর এই বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। সুতরাং তারা কিন্তু ওই চিন্তা করতেছে, তারা নিজের চিন্তা করতেছে। আপনি কিন্তু আগে নিজের চিন্তা করবেন, পরে হলো আরেকজনের চিন্তা করবেন কিন্তু। যে কারণে কিন্তু এখন দৃঢ়ভাবে কিন্তু এরা কিন্তু স্ট্রংলি বলতেছে যে আওয়ামী লীগের, যেহেতু তারাও নিজেও জানতেছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের, কারণ যেখানে দেখেন আমরা বলতাম 50% প্রথম থেকে বলতেছি ভাই, এটা কিন্তু গ্রামে গঞ্জে ঘুরি, তো আমরা দেখি তো, বুঝি তো, মানুষের মন মানসিকতা বুঝি আমরা, যে 50% সাপোর্ট। এখান থেকে রয়টার্স থেকে কিন্তু, যেটা আপনার বিশ্বের শ্রেষ্ঠ আপনার সংবাদ মাধ্যম রয়টার্স, তাই না, তাদের মন্তব্য সংবাদ নিয়ে কোনো প্রশ্ন, বিবিসির সংবাদ নিয়েও কিন্তু অনেক হয়, বিতর্ক আছে কিন্তু। অন্যান্য আছে রয়টার্স এর যে সংবাদ, এটার কিন্তু বিতর্ক বলতেই নাই আপনি, অত্যন্ত নির্ভরযোগ্য সারা বিশ্বের জন্য। তারা কিন্তু বলছে যে 50% সাপোর্ট আছে আওয়ামী লীগের। এটা কি সরকারের রিপোর্ট নাই, সরকারের কাছে নাই? সরকার এই ধরনের, বর্তমান সরকার এই ধরনের রিস্ক নিবে বলেন আপনি? কোনোদিনই নিবে না। সুতরাং তারা কিন্তু তাদের চিন্তা করবে, এটা আপনি যেই বলতে পারে, অথবা চাপ থাকলেও তারা কাজ হলো কলবেলা একটা নির্বাচন দিবে, সে ক্ষমতায় যে আসুক না কিছু, তারা বৈধতা পাবে। ওই আলোচনা যেটা বলছি যে আপনার এই যে জুলাই সনদ, আপনি দেখেন না, একবার জামাতের পক্ষে চলে যায় এই সরকার, আবার বিএনপির পক্ষে চলে আসে। আপনি দেখেন এক এক সময় এক এক ঘটনা করতেছে। কেন? যারা একটু সিগন্যাল দেয় ওদের দিকে চলে যায়, যারা ওর দিকে সিগন্যাল ওই দিকে চলে যায়। কারণ তারা তো নিতে হবে, তাদের বৈধতা নিতে হবে, তাদের বৈধতা নিতে হলে তাদের দরকার। কারণ কারে থেকে খারে নিবে সেটাই বুঝতে পাইতেছে না। আর এই মুহূর্তে একটা যেটা ছিল, যেটা আপনার বিএনপি যদি একক থাকতো, সরকার যদি বুঝতে পারতো যে বিএনপি এককভাবে ক্ষমতায় চলে যাবে, কেউ ফিরে যেতে পারবে না, তখন কিন্তু বিএনপির কিন্তু হাত ধরতো কিন্তু। এখন কিন্তু এই যে জুট, অরিজিনালি তো ধরেন তারা হলো জামাতের সাথে তার সম্পর্ক, বর্তমান সরকার জামাতের সাথে তারা বেশি গেসা। আপনি যে বুঝেন আপনি জামাত গেসা কেন? জামাতের কিন্তু মেন বড় আপনি পোস্ট গুলি সেগুলো জামাতের দখলে, কিন্তু ইউনিভার্সিটির ভিসি বলেন, প্রশাসনের যে ইয়েগুলি বলেন, সেগুলি জামাতের লোকদেরকে দখলে কিন্তু।